দেশের থেকে চাঁদাবাজি, মাদক সকল কিছু থেকে দেশকে রক্ষা করতে পারে। মা বোন যারা আছে ধর্ষণকারীর যাতে এমন প্রকাশ্যে একটা বিচার করা হয়, যেই বিচার দেখে যাতে আর কেউ সাহস না পায়। দর্শক, ভোরের সূর্য উদয়ের সাথে সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করে জনপ্রতিনিধি এবং সরকার গঠনে ভূমিকা পালন করবে। সেই ভোটাররাই নির্বাচিত সরকারের কাছে কি প্রত্যাশা করছে, চলুন জেনে আসা যাক তাদের থেকে। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। আমার আশা যে এইখানে তারেক জিয়া পাস হবে, বিপুল ভোটে তারেক জিয়া পাস হবে। তারেক জিয়া যদি পাস হয়, আমি ওনার কাছে একটা দাবি করতে চাই সাধারণ জনগণ হিসাবে, অন্তত মা বোন যারা আছে ধর্ষণকারীর যাতে এমন প্রকাশ্যে একটা বিচার করা হয়, যেই বিচার দেখে যাতে আর কেউ সাহস না পায়। এটা ওনার দ্বারা আমার দাবি। নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের এতদিন যে স্বৈর শাসক ছিল যারা, তাদের পতন হয়েছে। বর্তমানে যে সরকার আসবে তারা যদি দেশটাকে আরও উন্নত করতে পারে, দেশের থেকে চাঁদাবাজি, মাদক সকল কিছু থেকে দেশকে রক্ষা করতে পারে এবং দেশের অর্থনৈতিক খাত এবং অনেক অঞ্চলে গ্যাসের সমস্যা রয়েছে, এগুলো সব ঠিক করতে পারে, এটাই প্রত্যাশা থাকবে। বাংলাদেশে যে কোনো সরকারি হোক না কেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে প্রশাসন পলানের এই দিবসটা বাংলাদেশে লিপিবদ্ধ করতে হবে। আর এই লিপিবদ্ধ দেখে বাংলাদেশের সকল প্রশাসন এখান থেকে অপরাধ করতে গেলে 100 বার এই কথাকে স্মরণ করবে। এই প্রশাসন পলানোর এই দিবসটাকে 100 বার স্মরণ করে সে অপরাধ থেকে বিরত থাকবে। আরও অপরাধ থেকে যদি বিরত থাকে তাহলে এই বাংলাদেশ একসময় সোনার বাংলাদেশ হবে। আর আমার দাবি, বাংলাদেশে ভূমি ঠিক করবে, বাংলাদেশে যদি আইন ঠিক করে তাহলে ভূমি ঠিক হবে। আর ভূমি যদি ঠিক করে তাহলে বাংলাদেশের সকল মানুষের অভাব অনটন দূর হবে। আর এবং কি কর্মসংস্থার জন্য বাংলাদেশে শিল্প কারখানা সরকারিভাবে বাড়ানো উচিত আমি মনে করি। আর যদি এগুলো বাড়ানো হয় তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না, বিভিন্ন জায়গায় কর্মস্থান থাকবে, চোর ছিনতাইকারী থাকবে না। আর ভূমি যদি ঠিক করে, বহুত অবৈধ সম্পত্তি যারা দখল করছে তাদের সম্পত্তি যার যার জমি সে পাবে। আর এই জমি যদি সে পায় তাহলে অবশ্যই এই জমি সে পাইলে বহুত মানুষে মনে করেন সে অন্য যারা এসব জমি পাবে তারা অনেক প্রতিষ্ঠান করতে পারবে, আর এই প্রতিষ্ঠানে বহুত মানুষ কর্মস্থান পাবে। আমি নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আগামী 5 বছরের জন্য আমরা ভোটটা দিচ্ছি, তারা আমাদের আগামী ফিউচারের জন্য শান্তিপূর্ণভাবে যে আমরা বসবাস করতে পারি নাগরিক হিসেবে, সেই সবগুলা নিশ্চিত করবে এবং অর্থনৈতিক যে বিষয়গুলো আছে আমাদের এই অর্থনৈতিক বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে কাজ করবে।